আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এটা বাস্তব গল্প, বাস্তব নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, যদি আপনি ঠিক অর্থহীন মানুষ হন, তাহলে আপনাকে মানুষ কিভাবে মূল্যায়ন করে। আপনার পরিবারের লোকও যদি হয়, আপনার আপন ভাইও যদি হয়, বা আপনার বাপ মা যেই হোক, পরিবারের যে কোনো সদস্যই হোক, আপনাকে কোনোভাবে মূল্যায়ন করবে না আপনার অর্থ যদি না থাকে। দেখবেন আপনার হয়তো 5টা ভাই আছে, 5টা ভাইয়ের ভিতরে 2টা ভাইয়ের অর্থ আছে, 3টা ভাইয়ের অর্থ নেই। দেখবেন আপনার বোনগুলো বা আপনার মা বাবা এরা কার পক্ষে বেশি কথা বলে, কাকে ঠিক মূল্যায়ন করে। এটা কিন্তু বাস্তব কথা। কথাগুলো মিলায়ে দেখবেন, যেটা আমার ক্ষেত্রেই হচ্ছে। এটা আমি নিজে প্রমাণিত যে একটা সময় যখন মোটামুটি ঠিক ভালো একটা অবস্থানে ছিলাম, তখন মোটামুটি কিন্তু ঠিক ওরকম বলতো আমার ফজু গেদা, আমার নজু গেদা, অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় বলতেছি। এরা আমাদের গ্রামে যা এইভাবেই মা বাবারা ভাষায় বলে। ঠিক এখন যেহেতু অর্থ নেই, ঠিক কাউকে কোনোভাবেই ঠিক আপ্যায়ন করতে পারতেছি না। আর তার জন্য এখন আর আমি ফজু গেদা নেই, এখন আর আমার নামও নেই। এখন শুধু আমার নজু গেদা, আমার মেয়ে সুমি, আমার মেয়ে অমক তমক, ঠিক এরকমভাবে তাদের নামগুলি প্রকাশ পায়। কারণ আমার অর্থ নেই, এজন্য আমি ফজু গেদা আর তাদের মধ্যে নেই। আমি পরিবার থেকে আলাদা হয়ে গেছি। এটাই কিন্তু বাস্তব কথা। কথাটা মনোযোগ সহকারে একদম মাথায়। অন্যের কথা বাদই দিলাম, পরিবারের কথাই যেহেতু বললাম, যে পরিবারে যদি এরকম মূল্যায়ন করে, এরকম অবহেলা করে আপনাদেরকে, তাহলে ঠিক আপনার আশেপাশের মানুষগুলো আপনাদেরকে কিভাবে দেখবে। আপনাকে আরও তারা ঠিক অমূল্যায়ন করবে। আপনার চাচাতো ভাই হোক, আপনার চাচাতো বোন হোক, এরাও কিন্তু ঠিক আপনাকে ওই চোখেই দেখবে। কারণ অর্থবিহীন মানুষের কোনো এই পৃথিবীতে মূল্য নেই। তাই অবশ্যই আপনারা অন্তত নিজের অর্থ যোগান কীভাবে করবেন, কঠিন পরিশ্রম করুন। যে কোনো ক্ষেত্রে যে কোনো কর্ম করেন, যে কোনো ব্যবসা করেন, আপনাকে অন্তত অর্থের যোগান দিতে হবে, অর্থ ইনকাম করতে হবে। তাহলে দেখবেন পরবর্তীতে আপনাকে ঠিক সবাই, মহল্লা ভিত্তিক আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনাকে মূল্যায়ন করবে।